ঈদ মোবারক। আপনারা যারা আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ কানাডাতে শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। টরন্টোয় আমরা খোলা মাঠে ঈদের নামাজ পড়েছি। ঈদ আনন্দের, কিন্তু প্রবাসে যারা থাকে তাদের অনেকের কাছেই ঈদ বেদনার এই কারণে আমাদের স্বজনরা, আমাদের কাছের মানুষ, অধিকাংশের পরিবারের অনেক সদস্য, আত্মীয় স্বজন বাংলাদেশে থাকেন। ফলে আমাদের মন দেশে পড়ে থাকে, দেশ আমাদেরকে টানে। আমরা যদি কানাডার দিকে তাকাই, কানাডাতে বিশেষ করে যারা নতুন এসেছেন, গত 1-1.5 বছরে যারা এসেছেন, কিংবা যারা এখানে এসে অ্যাসাইলাম আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, তাদের জন্য আরও অনেক বেশি স্ট্রাগলিং এই সময়টা, বিশেষ করে ঈদটা। কারণ তাদের অনেকেই একা একা আছেন, আবার অনেকেরই একটি বৈরী সময়ের ভিতর দিয়ে, অর্থনৈতিকভাবে একটি বৈরী সময়ের ভিতর দিয়ে যাচ্ছে কানাডা। ফলে যাদের সত্যিকার অর্থে চাকরি নাই, তাদের জন্য ঈদের সময়টা বেশ খানিকটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে, স্ট্রাগলিং হয়ে ওঠে। এসব কিছু মিলেই আমরা ঈদ উদযাপন করেছি, আমরা ঈদ উদযাপন করি। দর্শক, চ্যালেঞ্জের কথাই যখন আসলো, তখন আজকে একটা কানাডার এমপ্লয়মেন্ট মার্কেটের একটি তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি। স্ট্যাটিস্টিক্স কানাডা আজই জানিয়েছে, আজ শুক্রবার, তাদের যে জব মার্কেটের যে সার্ভে রিপোর্ট তারা প্রতি মাসে প্রকাশ করে। মে মাসের কানাডার যে জব মার্কেটের যে অবস্থা, সেটির তথ্য উপাত্ত তারা আজ শুক্রবার প্রকাশ করেছে, এবং তাতে দেখা যাচ্ছে মে মাসে কানাডার বেকারত্বের হার 7% পৌঁছেছে। 7% হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই সংখ্যাটি 2016 সালের পর, দর্শক খেয়াল করবেন, 2016 সালের পর এই প্রথম আনএমপ্লয়মেন্ট রেট এত হাই কানাডাতে। এর আগে 2016 সালে এরকম একটা অবস্থা ছিল। কেবল মে মাসে প্রায় 1.6 মিলিয়ন পিপল ওয়ার জবলেস। এবং যারা একবার চাকরি হারাচ্ছেন, তাদের চাকরি খুঁজে পাওয়ার, আরেকটি চাকরি পাওয়ার এই যে মাঝখানের যে টাইম, সেই টাইমটাও যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। ফলে সামগ্রিকভাবে জব মার্কেটে একটা চাপ বিরাজ করছে, এবং বিপুল সংখ্যক ক্যানাডিয়ান আসলে এখন চাকরির বাজারে একটা স্ট্রাগলিং অবস্থায় আছেন। এবং এই যে অবস্থাটা শুরু হয়েছে গত জানুয়ারি থেকে, সত্যিকার অর্থে কানাডার জব মার্কেটে কোনো গ্রোথ নেই। তার মানে নতুন যে চাকরির সুযোগ তৈরি হওয়া, সেটি গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আমরা হিসাব যদি ধরি, এখন জুন মাস চলছে। ইনফ্যাক্ট দ্যার ইজ নো গ্রোথ ইন দ্য জব মার্কেট। সর্বশেষ গত অক্টোবর 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত, মাঝখানে আমরা যদি কোভিডের সময়টা বাদ দিই, না সেটা তো আরও আগের কথা, সেটা হচ্ছে 2016 থেকে যে আনএমপ্লয়মেন্টের কথা বলেছে, সেখানে কোভিডের একটা বিশেষ পরিস্থিতি ছিল। আমরা কোভিডের সময়টা যদি বাদও দেই, তা সত্ত্বেও 2016 পর এই প্রথম আনএমপ্লয়মেন্ট রেট ইজ সো হাই। আর গত জানুয়ারি থেকে এমপ্লয়মেন্ট গ্রোথ তো একদমই নেই। অক্টোবর 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত একটা গ্রোথ ছিল। ফলে এই হচ্ছে সামগ্রিকভাবে জব মার্কেটের অবস্থা। ফলে যারা আসলে কাজ খুঁজে পাচ্ছেন না, চাকরি খুঁজে পাচ্ছেন না, তারা খুব বেশি তাদের চেষ্টা চালিয়ে যাওয়াটাই উচিত হবে, হতাশ না হয়ে। কারণ সামগ্রিকভাবে কানাডার জব মার্কেট এখন একটা চাপের মধ্যে আছে। অধিকাংশ কানাডিয়ানরা আসলে চাপের ভেতর দিয়ে যাচ্ছে। বিষয়টা এরকম না যে আপনি কেবল চাকরি পাচ্ছেন না আর সবাই চাকরি পাচ্ছে। আসলে সবার জন্যেই এইরকম একটি কঠিন অবস্থা এখন চলছে। দর্শক, আমি অন্য আরেকটি প্রসঙ্গ আপনাদের সঙ্গে আজকে আলোকপাত করতে চাই। ইমিগ্রেশন নিয়ে একটি তথ্য আমি উপস্থাপন করব। সেটি আসলে কুইবেক অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রভিন্স, এবং কুইবেকে যথেষ্ট উল্লেখযোগ্য পরিমাণে আমরা যেভাবে হিসাব করি না কেন, পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে মানে পার্মানেন্ট ইমিগ্রেন্ট হিসাবে বিবেচনা করি, অথবা টেম্পোরারি ইমিগ্রেন্ট হিসাবে বিবেচনা করি, অথবা অ্যাসাইলাম সিকারদের কথা বিবেচনা করি, সব দিক থেকেই কুইবেক, অন্টারিওর পরে কুইবেকের শেয়ার অফ কন্ট্রিবিউশন ইজ সো হাই। সেই কুইবেকের ইমিগ্রেশন মিনিস্টার ফ্রাঙ্কোই রভাস, জিন ফ্রাঙ্কোই রভাস, তিনি ঘোষণা দিয়েছেন যে তারা আসলে ইমিগ্রেশনের লাগাম টেনে ধরতে চায়।
ইমিগ্রেশনের লাগাম টেনে ধরার মানেটা কি? তার মানে হচ্ছে চলতি বছরে তারা যে পার্মানেন্ট রেসিডেন্ট বা পার্মানেন্ট ইমিগ্রেন্ট তারা যাদেরকে নিতে চায়, তাদের যে 2025-26 সালের যে লক্ষ্যমাত্রাটি তারা করতে চায়, সেখানে তারা সংখ্যাটা একেবারে কমিয়ে এনে মাত্র 25,000 25,000 পার্মানেন্ট ইমিগ্রেন্ট তারা নিতে চায়। তারা অবশ্য বলেছে যে তারা আসলে 3টি সংখ্যা নিয়ে কাজ করছে, 25,000, 30,000 অ্যান্ড 35,000। সো এই 3টি সংখ্যার মধ্য থেকে তারা ঠিক করবে যে আসলে কোন সংখ্যাটা তাদের জন্য সুইটেবল, সেই সংখ্যাটাকে তারা তাদের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করতে চায়। চলতি বছরের যে অর্থ বছরটি এখন চলছে, চলতি বছরে তাদের টার্গেট ছিল 64,000। সো 64,000 থেকে যদি 25,000-এ তারা নামিয়ে আনে পার্মানেন্ট ইমিগ্রেন্টের সংখ্যা, ইভেন কি যদি 35,000-এও নামিয়ে আনে, তাহলেও প্রায় অলমোস্ট হাফ হয়ে যায় তাদের সংখ্যাটা। তার মানে ইমিগ্রেন্টদের জন্য কার্যত তারা দরজা বন্ধ করে দিতে চাচ্ছে। আবার যারা টেম্পোরারি ইমিগ্রেন্টের ক্ষেত্রেও তারা সংকোচনমূলক নীতি গ্রহণ করতে চাচ্ছে। তারা বলছে যে 2026 থেকে 2027 এই সময়টায় বা 2029 এই সময়টায় তারা 2026 থেকে 2029-এর টার্গেট নিয়ে তারা আলোচনা করবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে। কিন্তু এই যে কামিং যে ইয়ারটা 2026 অ্যান্ড 2027, এই সময় তারা টেম্পোরারি ইমিগ্রেন্ট 2 লাখের বেশি তারা নিতে চাচ্ছে না। এখন তারা 4 লাখের মতো নেয়। এই যে 2 লাখ তারা নিতে চায়, সেখানে হচ্ছে যারা ভিজিটর হিসেবে আসবে, এসে থাকবে কিছুদিন, বেড়াবে, তারপর চলে যাবে, কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসবে, পড়াশোনা করবে, কিংবা টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে আসবে। এই টোটাল সংখ্যাটাকে মিলিয়ে তারা 2 লাখের বেশি করতে চাচ্ছে না, তার নিচে রাখতে চাচ্ছে, যেটি বর্তমানে 4 লাখেরও বেশি আছে। পুরো বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করবে বলে জানিয়েছে কুইবেকের ইমিগ্রেশন মিনিস্টার। এটি একটি প্রভিন্সের তথ্য। ফেডারেল পর্যায়ে কি হবে আমরা জানি না। মার্ক কার্নি এখন পর্যন্ত ফেডারেল ইমিগ্রেশন পলিসি নিয়ে সেই অর্থে খোলামেলা তেমন কোনো বক্তব্য দেননি। দুই একটি তাদের ইনিশিয়েটিভের বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। থ্রোন স্পিচে বলা হয়েছে যে তারা ইমিগ্রেশনের নাম্বারটাকে একটা মানে কি বলে একটা অ্যাডজাস্টমেন্ট করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবে, একটা রেশনাল করে আনবে। সো যখন রেশনালের কথা বলা হয় তখন আমরা ধরে নিই যে তারা এই সংখ্যাটাকে কমিয়ে আনবে, এবং যেটি কুইবেক ড্রাস্টিক মানে কাটের অ্যানাউন্সমেন্ট করেছে। অন্যান্য প্রভিন্সগুলো আলাদা আলাদাভাবে এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট করবে কিনা সেটা আমরা ঠিক এই মুহূর্তে জানি না। তবে ধারণা করা যায় যখন একটি প্রভিন্স তাদের মতো করে সিদ্ধান্ত নেয় তখন অন্য প্রভিন্সগুলিও উৎসাহিত হয়। অবশ্য কুইবেকের ব্যাপারটি আলাদা। আপনারা জানেন, আমি আমার আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি, কুইবেক বিভিন্ন সময় ইমিগ্রেশনের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বতন্ত্র ক্ষমতা দাবি করেছে বিভিন্ন সময়, যেটিতে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্মত হননি। এবার তারা সেই ধরনের কোনো দাবি দেওয়া তোলেনি, না তুলে তারা তাদের মতো করে তাদের নাম্বারটি জানিয়ে দিয়েছে। ফেডারেল গভর্নমেন্ট এ ব্যাপারে কীভাবে রিয়্যাক্ট করবে আমরা জানি না, বাট সেগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করব, এবং যখনই কোনো আপডেট থাকবে, ডেভেলপমেন্ট থাকবে, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।